আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে পডকাস্টের ষষ্ঠ এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানের মধ্যে দিয়ে আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হবে রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে। আর আমার সাথে আমার গেস্ট রয়েছে তুলি, আমার বন্ধু। তো তাই আমি আর আজকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না, যে অবস্থা আছে সে অবস্থায় রাখছি। কারণ আমাদের গেস্ট বলেছে যে সে যদি আমার পডকাস্টে হাজির হতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। তো এই অবস্থা আমি রাখি দিলাম আমার ব্যাকগ্রাউন্ড। চলেন রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে প্রথমে ছোটোখাটো তথ্য জেনে আসা যাক। রূপসী বাংলা এক্সপ্রেস 827/828 নম্বর ট্রেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর ট্রেন। 2024 সালের 24শে ডিসেম্বর থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করে, মানে যেদিন জাহানাবাদ এক্সপ্রেস উদ্বোধন হয় সেদিন রূপসী বাংলা এক্সপ্রেসও উদ্বোধন হয়। তারপর এটি শুরুর স্টেশন বেনাপোল এবং শেষের স্টেশন হয়েছে ঢাকা। ভ্রমণ দূরত্ব 216 কিলোমিটার, যেটাকে আমরা ডিভাইড করলে 134 মাইল হয়। আর যাত্রার গড় সময় 3 ঘন্টা 35 মিনিট, মানে আপনি শুধু 3 ঘন্টা 35 মিনিটে বেনাপোল যাবেন। এটা একটা অবিশ্বাস্য, যেখানে একসময় আমি ভাবতাম যে বেনাপোল যেতে বোধহয় একদিন লাগে, মানে ছোটবেলার হিসাব চট্টগ্রামে থেকে যখন ভাবতাম। তারপর পরিষেবার হার 2, রেল হয়েছে 827/828, যেটা এর আগে আমি জানিয়ে দিয়েছি। গাড়ি সম্ভার 12/14, আর এটা কিন্তু একটি ব্রড গেজের ট্রেন। র্যাক ভাগ করুন জাহানাবাদ এক্সপ্রেস, মানে এটা যদি কারোর সাথে এটার কোচ শেয়ার করে, যে চাইনিজ কোচগুলো রয়েছে আধুনিক, তাহলে তা হবে জাহানাবাদ এক্সপ্রেসের সাথেই শেয়ার করবে। তবে হ্যাঁ, একটা ছোটোখাটো কথা বলে দিই, ইউটিউবেও অনেকগুলো শ্রদ্ধেয় বড় ভাইয়া ব্লগার, যারা ওনাদের, মানে আমি রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে অনেক গবেষণা করলাম, বাট কারোর ওখানের মধ্যে দিয়ে আমি সিট নাম্বার খুঁজে পাইনি, মানে কোন সিটের মধ্যে দিয়ে আপনার সিঙ্গেল সিট কোনটা, কোন সিটের জানলা নেই, কোন সিটে জানলা আছে। তো তাই সেই সিঙ্গেল সিটে কোনটাতে জানলা নেই সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। আশা করি কেউ যদি জেনে থাকেন তবে জানিয়ে দিবেন যে ব্রড গেজের চাইনিজ রেখে 1 নাম্বার নাকি 92 নাম্বার শোভন চেয়ারের যে সিটটা রয়েছে কোনটার মধ্যে দিয়ে জানলা নেই। আর এখন আমরা আসি রূপসী বাংলা এক্সপ্রেসের সময়। আমার গেস্ট বোধহয় পাশের সাথে কোনো কারোর দেখছিল, মানে কোনো বিল্লি রে, তো এই জন্য তাকাই গেছে ওর বন্ধুকে। যাই হোক, ও আবার ব্যাকে আসছে আমার কথা শুনে। তো চলুন এবার আমরা সময়সূচি জেনে আছি। 827 নম্বর ট্রেন, যেটা বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে দুপুর 3টা 30, মানে 15টা 30-এ ছাড়ে, এবং ঢাকা রেলওয়ে স্টেশনও 19টা 10, মানে 7টা 10-এ প্রবেশ করে। আর 828, যেটা ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টা 45-এ ছাড়ে এবং বেনাপোলে পৌঁছায় দুপুর 2টা 30। মানে আপনারা যদি ভিডিও করতে চান, প্রথমে ঢাকা থেকে বেনাপোল গিয়ে দ্বিতীয়ত বেনাপোল থেকে ঢাকা আবার ব্যাক করতে পারেন, তাহলে একদিনের 2টা ভিডিও পাবেন। আর সাপ্তাহিক ছুটি হয়েছে সোমবার, মানে সোমবার বন্ধ। তো চলেন এবার আমরা রূপসী বাংলা এক্সপ্রেসের ঢাকা টু বেনাপোলের ভাড়া, তারপর দিয়ে গিয়ে কোন কোন স্টেশনে কতক্ষণ হল দেয়, এগুলো আমরা জেনে আসি বিস্তারিত। রূপসী বাংলা এক্সপ্রেস 828 ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টা 45-এ ছাড়ে এবং 3 ঘন্টা 40 মিনিট সময় নেওয়ার পর দুপুর 2টা 25-এ এটা বেনাপোল গিয়ে পৌঁছায়, যেখানে শোভন চেয়ার হয়েছে 455 টাকা, স্নিগ্ধা 869 টাকা ইনক্লুডিং ভ্যাট। স্নিগ্ধা মানে হয়েছে শোভন চেয়ারের মতোই, জাস্ট এসি থাকবে, আর এসি সিট মানে এসি কেবিন যেটা, কিন্তু দিনের বেলায় সেটা এসি সিট হয় কারণ সেখানে শুয়ে যাওয়া যায় না, চাইলে উপরে একটা বেড আছে ওইটা বোধহয় খোলাও যায়। তো এসি সিট 1041 টাকা ইনক্লুডিং ভ্যাট। আর যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে 20 টাকা করে এক্সট্রা পড়বে, আর যদি রেল স্টেশন থেকে কাটেন তাহলে 20 টাকা এক্সট্রা পড়বে না, আপনার ওইটা গাড়ি ভাড়াতে লাগবে। তো চলুন এবার আমরা জেনে আসি সময়। রূপসী বাংলা এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন ট্রেন উভয়টি সোমবার বন্ধ থাকে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে 10টা 45, ভাঙ্গাওয়ার জংশনে পৌঁছায় 11টা 47 মিনিটে। 3 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর 11টা 50 মিনিটে ভাঙ্গা জংশন থেকে আবার যাত্রা শুরু করে। কাশিয়ানী রেলওয়ে স্টেশনে পৌঁছায় 12টা 19 মিনিট।
আর 3 মিনিট যাত্রা বিরতির পর 12টা 22 মিনিটে সেটি আবার কাশিয়ানী রেল স্টেশন থেকে ছেড়ে যায়। নড়াইল রেল স্টেশনে পৌঁছায় 12টা 42 মিনিট এবং 3 মিনিট যাত্রা বিরতির পর 12টা 45 মিনিটে ছেড়ে যায়। এরপর যশোর রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর একটা এলাকা। যশোর রেলওয়ে স্টেশন 1টা 14 মিনিটে পৌঁছায় এবং 3 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর 1টা 17 মিনিটে ছেড়ে যায়। আর লাস্ট বেনাপোল, বেনাপোলে পৌঁছায় দুপুর 2টা 25 মিনিট। আর এরপর তো আপনারা যেটা দিয়ে আবার ঢাকায় প্রবেশ করবেন মানে আপের ট্রেন, সেটা আপনারা জেনেছেনই। তো এরপর দিয়ে আমরা 828 নম্বর ট্রেনটার বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে যখন এটি প্রবেশ করবে তখনকার এটা কতক্ষণ সময় লাগবে এবং ভাড়া, মানে প্রতিটি রেলওয়ে স্টেশন ঢাকা টু ওইখানকার রেলওয়ে স্টেশনের ভাড়াটা আমরা জেনে আসি, যেহেতু আজকে আমরা 828 নিয়ে আলোচনা করছি। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টা 45 মিনিটে ছাড়ে এবং এটা 1 ঘন্টা 2 মিনিট সময় নেওয়ার পর ভাঙ্গা জংশনে 11টা 47 মিনিটে পৌঁছায় এবং শোভন চেয়ারে ভাড়া হয়েছে 260 টাকা, স্নিগ্ধ হয়েছে 501 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। 828 নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টা 45-এ ছাড়ে এবং 1 ঘন্টা 34 মিনিট সময় নিয়ে 12টা 19 মিনিটে কাশিয়ানীতে প্রবেশ করে। শোভন চেয়ার 305 টাকা, স্নিগ্ধা 581 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। এখানে আবার এসি সিটও পাবেন, যেটা হয়েছে 696 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। তো আমি অবশ্যই প্রেফার করবো আপনারা এসি সিটেই যান স্নিগ্ধাতে যাওয়ার চেয়ে। নেক্সট আমরা আসি নড়াইল। ঢাকা থেকে 10টা 45-এ ছেড়ে 1 ঘন্টা 57 মিনিট সময় নিয়ে নড়াইল রেলওয়ে স্টেশনে 12টা 42 মিনিটে প্রবেশ করে, যেখানে শোভন চেয়ার 370 টাকা, স্নিগ্ধা 708 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট, এসি সিট 851 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। আমি রূপসী বাংলা এক্সপ্রেসের স্নিগ্ধার এসি সিটের ভাড়াটা অনেকটা কাছাকাছি দেখছি, 100-150 টাকা ডিফারেন্স মোটামুটি। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে 828 নম্বর ট্রেনটি সকাল 10টা 45 মিনিটে যাত্রা শুরু করে। 2 ঘন্টা 29 মিনিটে এটি যশোরে গিয়ে প্রবেশ করে দুপুর 1টা 14 মিনিটে। শোভন চেয়ার 410 টাকা, স্নিগ্ধা 788 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট, আর এসি সিট 943 টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট। এই ছিল প্রতিটা রেলওয়ে স্টেশনের ভাড়া থেকে সব কিছু। এবার আমরা চলুন সিটগুলো জেনে আসি। যেহেতু জাহানাবাদ এবং রূপসী বাংলা এক্সপ্রেসের সিট মানে দোনোটাই চাইনিজ কোচ নতুন, তো চলুন এখন আমরা কোনটা সিঙ্গেল কোনটা ডাবল কোনটা জানালার পাশে এটা আমরা জেনে আসি। আর আমি এই তথ্যটা পেয়েছি ফেসবুকের জাহানাবাদ বাই রূপসী বাংলা এক্সপ্রেস যে পেজটা রয়েছে ওনাদের থেকে। চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন অথবা লাইক দিয়ে পাশেই থাকতে পারেন। ওনারা বোধহয় প্রতি সময় আপডেট দেয়, আর ভাইয়াদের কষ্টের জন্য আমি আপনাদেরকে এই তথ্যটা জানাতে পারছি। ধন্যবাদ। বেনাপোল টু ঢাকা, মানে ঢাকা টু বেনাপোল, এখানে চিত্রে বেনাপোলেই লেখা ছিল প্রথমে। ঢাকা টু বেনাপোল ইও, ঢাকা থেকে ইও, ঝ, বরকিয়া জ, এগুলো হয়েছে আপনার শোভন চেয়ারের আসন। আর আপনার ঢাকা থেকে ইওটা ঝ, বরকিয়া জ, মানে ঢাকা থেকে আপনার 92টা হয়েছে বেনাপোলমুখী। 92 থেকে শুরু, যেটা বেনাপোলমুখী দিয়ে শুরু, ঠিক আছে। 92 নম্বর সিট থেকে বেনাপোলমুখী, 47 নম্বর সিট পর্যন্ত বেনাপোলমুখী হবে। আবার 42 নম্বর সিট হবে উল্টা। তো চলুন এখন আমরা জেনে আসি। এখানে 1 আর 92 দুইটা হচ্ছে সিঙ্গেল, কোনো একটাতে বোধহয় জানলা আছে আর অপরটাতে জানলা নেই। কেউ আমাকে কমেন্টে দয়া করে ব্রডগেজে জানিয়ে দিবেন যে কোনটাতে জানলা আছে এবং কোনটা হয়েছে মানে দোজক। এখন আমরা ব্রডগেজের এক পাশে যে 3জন বসে সেই 3জনের নাম্বারটা জেনে আসি, মানে সিটগুলোর নাম্বার, কোনটা জানলা পাচ্ছে, কোনটা মিডল রো, কোনটা সাইডে রো। প্রথমে জানলা দিয়ে শুরু করলাম। 2, 7, 12, 17, 22, 27, 32, 37, 42, 47, 52, 57, 62, 63, 67, 72, 83, 87, 92, এগুলো হয়েছে জানলা। আর মিডল রো মানে মাঝখানেরটা
3, 8, 13, 18, 23, 28, 33, 38, 43, 48, 53, 58, 63, 68, 73, 78, 83, 88 মিডল। এবার সাইডে যেটা একদম মানে করিডোরের সাথে 4, 9, 14, 19, 24, 29, 34, 39, 44, 49, 54, 59, 64, 69, 74, 79, 84, 89। এটা হচ্ছে সাইডে রো। এবার আমরা আসি অপর দিকে ব্রডগেজের যে দুইটা সিট রয়েছে সেগুলোর নাম্বারটা আমরা জেনে নিই। প্রথমে জানলা দিয়ে শুরু করলাম। 1, 6, 11, 16, 21, 26, 31, 34, 41, 46, 51, 56, 61, 66, 71, 76, 81, 86, 91। এগুলো হয়েছে সব জানলা। আর করিডোরের দিকটা হলো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90। এগুলো হয়েছে করিডোর। সরি। এরপর দিয়ে আমরা এবার যদি মিডল রো, মানে মিডল রো বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ট্রেনের যে মাঝখানে যে টেবিলটা রয়েছে, আপনি এবং ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে জার্নি করতে যাচ্ছেন, তো মিটার গেজে আমরা যে দুইটা দুইটা 4টা সিট সবুজ চেয়ারে মুখোমুখি পাই, সেই মুখোমুখি সিটগুলো ব্রড গেজের 6টা হয়, এক পাশে 6টা অপর পাশে 4টা। এই ফ্যামিলি সিটগুলোর নাম্বারটা আমরা জেনে আসি। প্রথমে আমি জানলা দিয়ে শুরু করলাম। দুইটা জানলা সিট 42 এবং 47 জানালা। 43 এবং 48 হয়েছে মিডল। আর 44, 49 এটা হচ্ছে করিডোর মানে সাইডে। এবার 42, 43, 44, 47, 48, 49 এটা হচ্ছে একদিকের ফ্যামিলি সিট। এবার অপর পাশে যে 4টি সিট রয়েছে ফ্যামিলি, সেটা আমরা জেনে আসি। প্রথমে জানলা, দুইটা জানলা 46, 51 জানালা। আর 45, 50 সাইডে করিডোর। এখন আমি যদি 4টা সিটের নাম্বার বলি, 45, 46, 50, 51 এটা হয়েছে ফ্যামিলি সিট। এগুলো গেল শোভন চেয়ার। এবার আমরা আসি স্নিগ্ধা। ঢাকা থেকে আপনি যখন বেনাপোলের উদ্দেশ্যে যাবেন তখন 80 থেকে যে নাম্বারটা শুরু হয় সেটা হয়েছে ঢাকা থেকে বেনাপোলমুখী, মানে 80 থেকে 41 পর্যন্ত হয়েছে বেনাপোলমুখী, আর 1 থেকে 40 পর্যন্ত হয়েছে উল্টামুখী। তো এখানের মধ্যে কোনো সিঙ্গেল সিট নেই। প্রথমে এক পাশে যে 3জন বসবে সেই 3জনের মধ্যে আমি জানলার দিক থেকে শুরু করলাম। 1, 6, 11, 16, 21, 26, 31, 36, 41, 46, 51, 56, 61, 66, 71, 76। ওকে। এবার মাঝখানেটা 2, 7, 12, 17, 22, 27, 32, 37, 42, 47, 52, 57, 62, 67, 72, 77। এবার সাইডে মানে করিডোর 3, 8, 13, 18, 23, 28, 33, 38, 43, 48, 53, 58, 63, 68, 73, 78। আর এবার যে অপর পাশে দুইটা সিট রয়েছে সেগুলোর দিকে আমি জানলা থেকে শুরু করছি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80 জানালা। এরপর দিয়ে হয়েছে যেটা আমি সাইডে করিডোরে যে সিটগুলো রয়েছে সেগুলো কথা বলছি। 4, 9, 14, 19, 24, 29, 34, 39, 44, 49, 54, 59, 64, 69, 74, 79 এটা হলো সাইডের। এবার স্নিগ্ধাতে যে ফ্যামিলি সিটগুলো মিডল রোতে রয়েছে, প্রথমে 3জনেরটার আমি জানলা দিয়ে শুরু করছি। দুইটা জানলা 36, 41, এরপরে দুইটা মিডলে 37, 42, এরপরে দুইটা সাইডে 38, 43। এবার আমি যদি 6টা সিটের ফ্যামিলির নাম্বারটা বলি, 36, 37, 38, 41, 42, 43। আর অপর পাশে আপনি যে 4টা সিট রয়েছে ফ্যামিলি সিট সেগুলোর জানলা দিয়ে শুরু করি। 40 এবং 45 এই দুইটা জানলা। আর সাইডে হয়েছে 39 এবং 44 এই দুইটা হয়েছে সাইডেরটা। এবার যদি 4টা সিটের আমি নাম্বার বলি, 39, 40, 44, 45। তো এই ছিল। আর হ্যাঁ, ঢাকা টু বেনাপুলের যে স্নিগ্ধার শ্রেণী রয়েছে সেই কোচগুলো নাম্বার হয়েছে 6, চ, ঘ, গ। এগুলো হচ্ছে স্নিগ্ধা। তো ধন্যবাদ সবাইকে।
কষ্ট করে দেখবার জন্য এবং সাপোর্ট করবার জন্য। আমার আম্মার মোবাইল, যেটা দিয়ে আমি মানে আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করি, সেজন্য আমি আসলে নিচে থেকে তাকাই দেখি, এটা মিথ্যানি বলার কিছু নেই, যেন কোনো ইনফরমেশন ভুল না যায়। আর দ্বিতীয়ত, ট্রেনে অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করবেন, সেটা স্ট্যান্ডিং হোক, সেটা বসে যাওয়ার হোক। কালোবাজারি থেকে এক্সট্রা টাকা দিয়ে টিকিট কিনে দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। সেই টাকাটা দিয়ে আপনি ভালো কিছু একটা খাবেন অথবা নিজের জন্য ভালো কিছু একটা কিনে নেবেন, সেটা অনেক ভালো হবে। দ্বিতীয়ত, ট্রেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভ্রমণের সময়। অন্তত একটা পলিথিনে সবগুলো ময়লা ফেলবেন, কারণ আপনার সিটটাতে পরে আরেকজন বসবে। তো তাই আমি সবসময় বলি যে সিটটা যদি পরিষ্কার থাকে অন্যজন এসে প্রশংসা করবে। আবার যদি ময়লা দেখে, গালিটাও কিন্তু আপনিই খাবেন, হয়তোবা উপরওয়ালা আপনাকে শোনাবে না। আর তারপর দিকে যারা পাশে বসবেন, জানালার পাশে, তারা অবশ্যই সাবধানে বসবেন, কারণ জানালা পাশে স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান এরা থাকে, আবার খালতো ভাই, চাচতো ভাই এরাও থাকে, আর সে হাতটা মিলাই মোবাইল নিয়ে যাবে। খুবই সাবধান, মোবাইল ধরলে 2 হাত দিয়ে ধরবেন। দ্বিতীয়ত, ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না, কারণ ছাদে প্রচুর ক্রাইম হয়। বর্তমানে অনেককেই দেখি ছাদে ভ্রমণ করতে। দয়া করে ছাদটা পরিহার করুন, একটা রিকোয়েস্ট, যে ছাদটা পরিহার করুন। একটুখানি মজা, একটুখানি ভিউ, এত মানে আপনার লাইফে যা মানে অনেক কিছু রয়েছে। চাইলে কখনো আপনি ট্রেন যদি রেল স্টেশনে দাঁড়ায় থাকে, তখন মইনি উঠি দেখি আবার নামি যান, তারপরও আপনি চলন্ত ট্রেনে না যান, কারণ চলন্ত ট্রেনের সাউন্ড হয়, সেই সাউন্ডে এমনিও কেউ কাউকে আমরা শুনি না, তারপর দিয়ে উপর দিয়ে যদি কোনো ক্রাইম বা ছিনতাই হয়, তখন এটা আরও শোনা যায় না। বি কেয়ারফুল সবাইকে। আর তৃতীয় কথা, মানে শেষ কথা, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অবশ্যই দোয়া রাখবো। বাবাকে অনেক মিস করি। যাই হোক, আমি আপনাদের লাস্ট ডায়েরি চ্যানেলের পদ্মা, মানে জানোয়ার। আজকে আমাদের পডকাস্টের মেইন গেস্ট ছিল আমার তুলি। তো ওর জন্য সবাই একটু ভালোবাসা রাখবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের প্রয়োজন নেই, কারণ সেটা দিয়ে কী হবে? আপনি যদি নিজে ভ্রমণে বেরিয়ে পড়েন, আপনার যদি কোনো একটা হেল্প হয়, আমার একটা ইনফরমেশন দেখার পর আপনার সেকেন্ডবার যদি আমার ভিডিও না দেখা লাগে, সেই ভিডিও, এবং একটা ট্রেনে আপনি যদি পারফেক্টলি সিট পান, তাহলে সেটার জন্য আমি অবশ্যই এটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের চাইতে বেশি আমার জন্য খুশির বিষয়। একটা অনেস্ট কথা, আজকে মূল্য কালকে 2 দিন, তো তাই এত কিছু দিয়ে কী হবে? আর দ্বিতীয় আর একটা কথা, ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, ইবাদত করবেন। এটা বলেই আজকের মতো আপনাদের বদ্দা এখান থেকে বিদায় নিচ্ছে। আমার তুলি থেকে আমি একটু বিদায় নিয়ে নিই। এক্সকিউজ মি, আপনি কি একটু বিদায় দিয়ে দিবেন আমাদের গেস্ট সবাইকে, ভিউয়ার্স সবগুলোকে? সে বলছে সে এখন মাছের ড্রিম দেখছে আজকে রাতে, তার প্লেটের মধ্যে কি রুই মাছ না কাতলা মাছ না কোন মাছ যাবে সেটার ড্রিম দেখছে। তো তাই তাকে এখন ডিস্টার্ব না করতে, আর আপনাদের সবাইকে সে অনেক ভালোবাসে, এতগুলো ভালোবাসা দিয়েছে আমার তুলি আপনাদের সবাইকে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ট্রেনের সাথে। অবশ্যই একটা পোল দিয়েছিলাম, কমেন্টে জানাবেন যে আপনারা কোন ট্রেনে নেক্সট ইনফরমেশন জানতে চান, কোন ট্রেন সম্পর্কে, এবং কোন লাইনের ঢুকে আমি ট্রেনে ইনফরমেশন দিলে বেটার হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।